মেয়েদের জুমার নামাজ এবং 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া কেমন, কোন নিয়ম আছে কিনা? ব্রাদানি ইসলাম বুখারীতে আছে, মুসলিমে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীর পেছনে মহিলারা নামাজ পড়েছেন, মহিলারা নামাজ আদায় করেছেন, ঈদের নামাজও গিয়েছেন এবং জুমার নামাজও মহিলারা নামাজে গিয়েছেন। তারপরে নবী পাক তাও আর কি লাগাতার তারা যাননি, মাঝে মধ্যে গিয়েছেন, নবীর পেছনে নামাজ আদায় করেছেন। ব্রাদানি ইসলাম ঈদগাহেও গিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কেন গেলেন? নবীর একটা হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মহিলারা ঈদগাহে উপস্থিত হবে যদিও তারা ঋতুবতী, যদিও তারা ঋতুবতী, ঋতু অবস্থাতে নামাজ পড়া চলবে। হায়েজের অবস্থায়, মেন্সের অবস্থায় নামাজ পড়া চলবে না। তাও নবী পাক বললেন ঋতু অবস্থাতেও তারা ঈদগাহে হাজির হবে। তাহলে কেন হাজির হবে নামাজের জন্য? নামাজ তো নাই তাদের, ঋতুর কারণে, মেন্সের কারণে, হায়েজের কারণে। তাও তাদেরকে যেতে বললেন কেন? নবী পাক বললেন দুয়া, মুসলমানদের দুয়াতে তারা যেন শামিল হয়ে যায়, মুসলমানদের দুয়াতে তারা শামিল হবে। ওয়াজ নসিহত শুনবে, খুতবা শুনবে। নবী আরবিতে খুতবা দিতেন, ভাষণ দিতেন, আর তাদের ভাষা হলো আরবি। তাই ভাষণ আজকের মতন জালসা ছিল না তখন, আজকের মতন এই যুগের মতন জলসা ছিল না। ওই জুমার দিনে নবী বক্তব্য রাখতেন, ঈদেও বক্তব্য রাখতেন। নবী পাকের ওই অমূল্য বাণী শোনার জন্য মহিলাগণ হাজির হতেন। আর ওই যুগে পুরুষরা যেমন ইসলাম প্রচার করতেন, নারীরাও আপন মহলে তারা ইসলাম প্রচার করতেন। ইসলাম যেন সহজে ছড়ানো যায়, নবীর বক্তব্য শুনে এই বিষয়গুলি জানার জন্য মসজিদে হাজির হতেন এবং ঈদগাহেও হাজির হতেন। এই যুগ চলল, নবীর ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকালের পর আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা জাকিয়া মুজাক্কিয়া, আয়েশা সিদ্দিকাকে আমাদের মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মহিলাদেরকে বলছেন, হে মহিলাগণ, আজকে তোমাদের যে অবস্থা, এই অবস্থা যদি নবী দেখে নিতেন নিশ্চয়ই তোমাদেরকে মসজিদে আসতে বারণ করে দিতেন। কামা মুনিয়াত নিসাও বানি ইসরাইল, যেমন বানি ইসরাইল গোত্রের মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করা হয়ে গিয়েছিল, ওই রকম তোমাদেরকেও তোমাদের অবস্থা দেখলে নবী পাক বারণ করে দিতেন। তাহলে বোঝা গেল কি, যে নবীর ইন্তিকালের পর আয়েশা সিদ্দিকা যখন দুনিয়াতে ছিলেন, এই কয়েক বছর কেটে যাওয়ার পরে মহিলাদের মধ্যে কিছু পরিবর্তন এসে গিয়েছিল। সাজসজ্জা করে মসজিদে যেতে আরম্ভ করেছিল। তাই তাদের অবস্থা দেখে আয়েশা সিদ্দিকা বললেন, আজকে তোমাদের অবস্থা যেমন, এটা যদি নবী দেখতেন অবশ্যই বারণ করে দিতেন। ব্রাদানি ইসলাম এই রকম চলতে থাকলো। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাদেরকে চিরতরের জন্য মসজিদে আসতে বারণ করে দিলেন। কেন বারণ করলেন? তাদের অবস্থার দিকে খেয়াল করে যে ওরা সাজসজ্জা করতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে আসতে বারণ করে দিলেন। সাহাবায়ে কেরাম মসজিদে আসতে মহিলাদেরকে বারণ করে দিয়েছেন। কেন বারণ করেছেন? ফিতনার আশঙ্কা, ফিতনার ভয়ে, ফিতনার আশঙ্কার কারণে তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। ব্রাদারি ইসলাম, এটাই সাইয়্যিদুনা ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আজম্মা তিরমিজুস সাহাবা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেছেন, সাহাবীর যুগে যদি এই রকম ফিতনার আশঙ্কা থাকে তো ফিতনা আজকের যুগে বেড়েছে না কমেছে? ফিতনা বেড়েছে। অতএব ব্রাদারি ইসলাম, ওই ফিতনার কারণে এগুলো বারণ হয়ে গিয়েছে। মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, বকরা ঈদের নামাজ তাদের নাই, জুমার নামাজও তাদের উপরে নাই। ব্রাদারি ইসলাম, তাদের উপরে
ঈদ বকরা ঈদ জুমার নামাজ নাই, কেননা জামাত দরকার আর মহিলাদের জন্য জামাত নাই। অতএব ওরা মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করবে না। অন্যান্য দিনের ন্যায় জোহর জুমার সময় জোহরের নামাজ আদায় করবে। আর ঈদের দিন যদি নফল পড়তে চায়, শুকরানা বা অন্য কোনো নফল, ওই দিনে বাড়িতে আদায় করতে পারবে। ব্রাদারি ইসলাম, কিছু মানুষ বলে, মানে দলিল আছে যে ওই মক্কা মদিনায় পুরুষ এবং মহিলা একই সঙ্গে জামাত সহকারে নামাজ আদায় করে। আসল কথা হলো শরীয়তের দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। আরেকটি কথা যে কিছু ইমামের নিকটে এখনো নামাজ পড়তে পাবে। কিছু ইমাম আছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই ইমামদের মধ্যে কিছু ইমাম শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। আর ওখানে যাওয়ার পরে এবার লক্ষ্য করে আলাদাভাবে যদি আমি নামাজ পড়তে চাই তো নামাজ কোথায় পড়ব? একটা মহিলা এর উপরে নামাজ তো ফরজ না? ফরজ নয়। হজ করতে গেলেও নামাজ ফরজ, আদায় করবে কোথায়? বাড়িতে। তপ করছে, তপ করতে করতেই তার আসরের সময় চলে আসলো, কোথায় যাবে? আবার তাবুতে যাবে। ব্রাদারি ইসলাম, অতএব সব সময় যুক্তি দিয়া হয় না, সব সময় যুক্তি দিয়ে কাজ চলে না। এখনো যদি একজন মহিলা আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি, মাগরিবের সময় হয়ে গেল, এবার বলুন কোন বাড়ি নাই, কোন সব বাড়ির দরজা বন্ধ আছে, এবার আমার স্ত্রী নামাজটা আদায় করবে কোথায়? মসজিদে ঢুকে কোনো একটা সাইডে দাঁড়িয়ে নামাজ পড়ে নিল, এটাকে নাজায়েজ হারাম কেউ বলবে না। এটাকে নাজায়েজ হারাম কেউ বলবে না। নামাজ পড়া ফরজে আইন, কাজা করা চলবে না। মসজিদে ঢুকে আদায় করলো। আর ওই কাবা শরীফ, ওই কাবা শরীফ ব্রাদারি ইসলাম, যে ফিতনার আশঙ্কার কারণে বারণ আছে জামাতে নামাজ পড়া আমাদের এলাকায়, ওই ফিতনার আশঙ্কা ওখানে আপনি পাবেন না। ব্রাদারি ইসলাম, অধিকাংশ লোক পাক ও পবিত্র, নিজের অন্তরকে কঠোর করে, নিজের অন্তরকে আল্লাহর ধ্যানে মগ্ন করে, আল্লাহর ধ্যানে নিজের অন্তরকে একেবারে নরম করে আপনি কাবা শরীফকে সামনে পেয়ে গিয়েছেন। আপনার অন্তরটা এদিক ওদিক কিভাবে যাবে? আপনার মন ডানে বামে কিভাবে যেতে পারে? ওই কাবা শরীফ আপনার চোখের সামনে থাকবে, আর আপনার চোখের পানি ঝরবে না? পানি ঝরবে না। একটা মহিলার সাইডে আছে, ওই দিকে আপনার নজর যাবে? ব্রাদারি ইসলাম, এটা হতেই পারে না। ওই জায়গাতে অনেক কিছু মাপ আছে। যারা হজ করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন, ওরা বকরা ঈদের নামাজ বকরা ঈদের নামাজ কোথায় পড়লো? ব্রাদারি ইসলাম, হজ করতে কখন যায়? বকরা ঈদের সময় না, বকরা ঈদের দিন থাকে কোথায়? ওইখানেই থাকে মক্কায়। এবার বলুন বকরা ঈদের নামাজ কোথায় পড়ে? ঈদুল আজহার নামাজ কোথায় পড়ে? ওখানে এত ব্যস্ত, এত ব্যস্ত, শরীয়ত তাদের জন্য ঈদুল আজহার নামাজ মাফ করে দিয়েছে। তাদের জন্য ঈদুল আজহার নামাজ নাই। ব্রাদারি ইসলাম, এই কারণে বলা হয়েছে, কিছু লোককে বলে আমাদের কিতাব সিরাতুন নোমান, এই কিতাবের মধ্যে লেখা আছে যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বছর ঈদের নামাজই পড়েননি। 55 বছর ঈদুল আজহার নামাজ পড়েননি, এটা লেখা আছে। বর্তমানে জলসায় গিয়েছিলাম, চিঠি আসলো যে আপনাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি ঈদুল আজহার নামাজ 55 বছর পড়েন। তাহলে 55 বছর ঈদুল আজহার নামাজ ছেড়ে দিয়েছেন, আর ঈদুল আজহার নামাজ পড়া হলো ওয়াজিব। অতএব আপনাদের ইমাম ওয়াজিব ত্যাগকারী। ব্রাদারি ইসলাম, তখন চিঠি আসলো, আসার পর আমি বললাম আপনাদের মধ্যে কেউ যদি হজ করতে যান, তো একজন দাঁড়ালো, জিজ্ঞাসা করলাম হজ করতে যেই বছর আপনি গিয়েছেন আপনি বলুন ঈদুল আজহার নামাজ কি পড়েছেন? তো সে বলল না, ঈদুল আজহার নামাজ পড়িনি। কাউকে কি জিজ্ঞাসা করেছেন যে ঈদুল আজহার নামাজ পড়েননি তো কোনো গুনাহ হয়েছে? ব্রাদারি ইসলাম তখন বলছেন না, আজকেই আমার স্মরণে আসলো যে ঈদের নামাজ ছুটে আছে,
ঈদের নামাজ ছুটেছে, ব্রাদার ইসলাম কত ব্যস্ত থাকে। তো আমি বললাম শোনেন, যারা হজ করতে যায় তাদের জন্য ঈদুল আজহার নামাজ মাফ। আর ইমামে আজম লাগাতার 55 বার হজ আদায় করেছেন। ওই 55 বছর ঈদুল আজহার নামাজ এমনি তার জন্য মাফ ছিল। ঈদুল আজহার নামাজ তার জন্য মাফ ছিল। কেন মাফ ছিল? এমনি মাফ নয়, হজ করতে গিয়েছেন, 55 বছর পায়ে হেঁটে হজ আদায় করেছেন। আর হাজিদের জন্য ঈদুল আজহার নামাজ মাফ। আর উনি কত বছর করেছেন? 55 বছর করেছেন। এর জন্য তিনি পড়েননি, এর জন্য তিনি পড়েননি। মাফ তো পড়বেন কেন? ব্রাদার ইসলাম এই রকম ভুল বুঝাবার জন্য অনেক ব্যক্তি লেগে আছে। ব্রাদার, অনেক ব্যক্তি আপনার গ্রামে ইমাম, অন্য গ্রামে ইমাম আছে, জীবনে কোনোদিন যাকাত আদায় করেনি, যাকাত আদায় করেনি। এবার আমি যাকাত আদায় করেনি এটা বললেই মনে করবে যে ওই লোকটা তো যাকাত ছেড়েছে। ব্রাদার ইসলাম, আমি যার কথা বললাম ওর উপরে আসলে যাকাত ফরজ আছে কিনা ওইটা তলিয়ে দেখেন। ওর উপরে যদি যাকাতই না থাকে তাহলে আদায় কি করে করবে? অতএব ব্রাদার ইসলাম, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ওই মক্কা শরীফে যারা হজ করতে যায় তাদের জন্য অনেক কিছু আছে, অনেক ভিড়ের উপরে আছে। আপনার একটা জায়গায় মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখছেন যে কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সবাই ঠিকভাবে সেজদা করার কোনো সুযোগ নাই, ঠিকভাবে মাটিতে সেজদা করবেন এই রকম সুযোগ নাই, বিশাল ভিড় হয়ে গিয়েছে, নামাজ কিভাবে পড়বেন? তো দুররে মুখতারে বলা আছে, ফতোয়ায়ে আলমগীরিতে বলা আছে যে পিছনকার লোক সামনের লোকে পিঠের উপরে সেজদা করবে। তার উপরে সেজদা করবে, পিঠের উপরে সেজদা করবে। এগুলো কেন মাফ হয়ে গেল? ভিড়ের কারণে, জায়গা নাই এই কারণে মাফ হয়ে গেল। ব্রাদার ইসলাম, একটা লোক রাস্তা দিয়ে চলছে, এই রকম কাদা, এক হাঁটুর নিচ পর্যন্ত কাদা, পানিও নাই, আর তায়াম্মুম করবে এই রকম সুযোগ নাই। কাদা দিয়ে তায়াম্মুম কি করে করবে? তায়াম্মুম কিভাবে করবে? পানি নাই যে ওযু করবে, আর মাটিও শুকনো নাই যে তায়াম্মুম করবে। এই কাদা নোংরা কিন্তু হেঁটে যাচ্ছে। এবার দেখছে জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এবার কি করবে লোকটা? নামাজ পড়বে কি পড়বে না? ব্রাদার ইসলাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের উপরে সময় বেঁধে নামাজ ফরজ। এখানে জোহরের সময় অতিবাহিত হতে চলেছে, কিন্তু এখানে পানি নাই যে ওযু করবে, মাটি নাই যে তায়াম্মুম করবে। এই লোকটা এখন কি করবে? তো বলা হয়েছে ওই লোকটা যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই, দাঁড়ানো অবস্থাতেই নামাজ ইশারাতে আদায় করে নিবে। আবার যখন সময় পাবে বেরিয়ে আসবে, ওযু করার পরে নামাজটা আদায় করে নিবে। তাহলে ওখানে আদায় করে লাভটা কি হলো? কাজার গুনাহ হলো না, কাজা করার গুনাহটা হলো না। তাহলে ব্রাদার ইসলাম, ব্যতিক্রমের জন্য আলাদা মাসলা হয় আর স্বাভাবিকের জন্য আলাদা মাসলা হয়। অনেক ব্যক্তি আছে যারা হজ করতে যায়, যাওয়ার পরে আলাদা আলাদা ভাবে মহিলারা নামাজ আদায় করে। আমি তো দেখে আসলাম এই 2 মাস আগে, ব্রাদার ইসলাম 2 মাস আগে দেখে আসলাম কত মহিলা আলাদা আলাদা ভাবে নামাজ আদায় করছে। সব এক জায়গাতে বললে হবে না। মসজিদে নববী একদিকে জামাত হচ্ছে, আর একদিকে মহিলারা আলাদা ভাবে জামাতের নামাজ আদায় করছে। অতএব ব্রাদার ইসলাম, বুঝার চেষ্টা করতে হবে। আমি আয়াত পড়েছিলাম, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদেরকে দিবেন সেটা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলবেন তা থেকে বিরত থাকো।